আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর। আমি আপনাদের মাঝে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো পীরের নেক নজরে মুরিদের 5টি জিনিস লাভ হয়, অর্থাৎ পীরের নেক দৃষ্টিতে বা নেক নজর থাকলে মুরিদের 5টি অমূল্য জিনিস অর্জন হয়। এই বিষয়টি কি কি বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন নতুন আলোচনা, আধ্যাত্মিকতার এবং মারিফতের ভিডিওগুলি আপনারা পেতে পারেন। আসুন খোলামেলা কথা বলি। বিশেষ কোনো প্রয়োজনে যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা সাক্ষাৎ করতে চান, ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আসুন কথা বলি পীরের নেক দৃষ্টি বা নেক নজর। তাসawwুফের পরিভাষায় পীরের নেক দৃষ্টিকে নজর বা তাওয়াজ্জু বলা হয়। এটা একটা তাওয়াজ্জু। এটা যখন কোন আদনা মুরিদে পায়, এই মুরিদের দরজা বহুদূর আগায়া যায়। এটা আবার সবাই পায় না। দেখবেন একটা কামেল পীরের দরবারে মুরিদান গেলে বা যান, আপনার নেক দৃষ্টি চাই, আপনার নেক দয়া চাই, এই কথা কিন্তু বলে যারা আদববার মুরিদ, জ্ঞানবার মুরিদরা কিন্তু এটাই চায়। এবার যারা আমার জন্য দোয়া করবেন, দয়াও করবেন, আর আপনার নেক নজর চাই। সবসময় যদি একটা মুর্শিদ তার মুরিদরা নেক নজরে রাখে, এই মুরিদটা কিন্তু অনেক দূরে আগায় যায়। যেমন ক্লাসের কথাই বলি, বাহ্যিক জগতের পড়াশোনা যারা করে, স্কুল কোন, হাই স্কুল, প্রাইমারি স্কুল কোন, কলেজ কোন, একটা ছাত্রের প্রতি যদি শিক্ষকের একটা মনোযোগ থাকে, একটা নজর অন্যদিকে থাকে যে সে ভালো করবে বা তার দ্বারা একটা সুনাম বয়ে আনার চেষ্টা, প্রতিষ্ঠানের নাম করবে, শিক্ষক যদি মনে করেন তার প্রতি একটা কেয়ার রাখে, ভালো ধারণা, এই ছাত্রটাই কিন্তু অন্যরকম থাকে, বহুদূর আগায় যায় ছাত্রটা। তারাই একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয় এবং প্রতিষ্ঠানের সুনাম কিন্তু সে বয়ে আনতে পারে। তেমনি ভাবে দরবারের মধ্যে হাজারো লাখো মুরিদ আছে, কিন্তু কিছু কিছু মুরিদকে মুর্শিদের নেক দয়া রেখে দিছে, নেক নজরে অন্তরের ভিতরে রেখে দিছে, যে এর দ্বারা এই দরবারের উন্নতি হবে এবং এইটির দ্বারাই এই তরিকতের প্রসার হবে এবং এই মুরিদানের দ্বারাই মুর্শিদ স্বপ্ন দেখে যে বহুদূরে মুর্শিদের শান আগায়া যাইব, ইজ্জত সম্মান অনেক বেড়ে যাবে। কারণ মুরিদের আদবের কারণে, মুরিদের ব্যবহারের কারণে এবং এই মুরিদকে উপরের দিকে তুলতেছে, মুর্শিদের কিন্তু সুনাম বাড়তেছে, প্রচার বাড়তেছে। সেই জন্য আমি একটা কথা বলবো, আপনারা পীর মুর্শিদ ধরুন, পীর মুর্শিদের সহবতে থাকুন, মুর্শিদের নেক দয়ায় থাকুন, নেক দৃষ্টিতে থাকুন, দেখবেন আপনার আর কোনো চিন্তা ভাবনা কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। কারণ আপনার একজন অভিভাবক থাকবে, আপনার একজন গার্জিয়ান থাকবে, আপনার জন্য একজন গার্জিয়ান থাকবে, যে কোনো বিষয় আপনি শেয়ার করতে পারবেন যদি আপনার আত্মার মতো হয়। আর 6 মাসে, 3 মাসে, 2 মাসে, 5 মাসে, 1 বছর পরে আমরা দেখা হয় বা সাক্ষাৎ হয় বা ফোনে কথা বলা যায় না বা যে কোনোভাবে যোগাযোগ করা যায় না, কিচ্ছুই পাবেন না, অসম্ভব। পীর এবং মুরিদের সাথে একটা সম্পর্ক থাকতে হবে চুম্বকের মতো। বাড়ি যদি সিলেটে হয়, বাড়ি যদি আপনার বিদেশে থাকে আপনার বাড়ি, এরপরে মুর্শিদের সাথে একটা চুম্বকের সম্পর্ক থাকবে, চুম্বকের মতো কলমে কলমে সম্পর্ক। তাহলে আপনার মনে শান্তি লাগবে যে আমার একজন পৃথিবীর বন্ধু না থাকলেও পরকালের একজন বন্ধু আছে, আমার আত্মার বন্ধু, আমার দয়াল মুর্শিদ আছে, কেবলা কাবা। মুরিদের দিকটা কিন্তু মুর্শিদের দিকেই থাকে, আর দিকটারই বলা হয় কাবা, এই জন্য বলা হয় মুর্শিদ কাবা। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, যারা পীর মুর্শিদ ধরেন নাই, পীর মুর্শিদের সহপথে যান, পীর মুর্শিদের সান্নিধ্য লাভ করেন, আপনি অনেক দূরে আগায় যেতে পারবেন। বাবা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, এই বড় জিনিসটার নাম হচ্ছে মহাব্বত। এই মহাব্বতটা যদি আপনাদের মুর্শিদ একবার করে থাকে, এর সাথে মনে করেন পৃথিবীর আর কোনো কিছুর তুলনা হয় না। যদি পীর একবার দাম দিয়ে মহাব্বত করে, না তোরা মহাব্বত করি, মহাব্বত করলেই কিন্তু আপনি অনেক কিছু পাওয়া যাবেন। আর মহাব্বত করতো না, আপনি কিন্তু পাইতেন না কোনো কিছু। আর মহাব্বত যারা করছে, একটা উদাহরণ দিই যে মহাব্বতটা কি। মহাব্বত যারা করছে পীরে, তারা কিন্তু আত্মার সাথে সিনাটা লাগায়া টান দিয়ে কাছে নিয়ে বিড়ায় লাইছে, বুঝতে হবে যে আমার অবশ্যই মহাব্বত করছে। আর কিছু মুরিদ আছে না ফরমান, না শুকরিয়া করে, যে না আমার কিচ্ছু দেয় নাই, কিচ্ছু পাই নাই। আরে পীর মুর্শিদ দয়া করে যে কোলে নিল, বুকে নিল, এটা কি করবেন? মহাব্বত ছাড়া না বাজান। অবশ্যই এটির প্রতি খেয়াল রাখবেন এবং গুরুর প্রতি সদয় বিনয়ী হবেন। আমি আমার মুরিদানদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমার প্রতিটি মুরিদ নিয়ে আমি গর্ব করি, আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, কারণ আমি চেষ্টা করি আমার মতো গড়ে তুলতে।
এই জন্য আমি যেহেতু আমার মতো করে তুলি, এই জন্য কিন্তু তারা আমার মতোই হয়ে যায়। যে যাহারে ভালোবাসে সে তার মতো হয়ে যায়, অর্থাৎ আমারে যারা ভালোবাসে ঠিক আমার মতোই হয়ে যায়। এই জন্য আমি এদের জন্য দোয়া করি। আমার মুরিদানদের প্রতি আমি কৃতজ্ঞ, আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে। এরা গাউসে পাকের তরিকায় বায়াত এবং দয়াল নবীজির উম্মত ফাকফান যাতে নৌকায় এদেরকে তুলে দিয়েছি। হ্যাঁ, আপনারা আমার মুরিদানদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আলোচনা করা যাক কোন 5টি বিষয় উন্নতি হয়। পীরের নেক নজর থাকলে মুরিদের কি 5টি জিনিস উন্নতি হয়, সেই 5টি জিনিস কি কি? 1 নম্বর যেটা, নফস দুর্বল হয়ে যায়। পীরের নেক দৃষ্টি থাকলে নফসটা দুর্বল হয়, তখন আর আপনার এই গুনাহ করার আশঙ্কা থাকে না। নিন্দা, বাসনা, কামনা, রাগ, অহংকার, গর্ব, রিয়া ইত্যাদি তখন এই নফসের মধ্যে কাজ করতে পারে না। পীরের নেক দৃষ্টি থাকলে 2 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে গাফলতি থাকে না। গাফিলতি মানে কি? অলসতাগিরি করে, একটু দেরিতে আমলের দিকে ধাবিত হয়। পীরের নেক দৃষ্টি যখন একটা মুরিদের প্রতি থাকে, তখন কিন্তু এই মুরিদটা আর গাফলতি করে না, তার ভিতরের ঘুমটা জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ, ভিতরে কিন্তু একটা ঘুম আছে, কলবের মধ্যে একটা ঘুম আছে, অন্তরের ঘুম। এটা কিন্তু ঘুমায় থাকে অনেকেই, সিজবাজ কিছু বুঝে না। পীরের নেক দৃষ্টি থাকলে কিন্তু এই অন্তরের ঘুমটা থাকে না, ভিতরের ঘুমটা কিন্তু জাগ্রত হয়ে যায়। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কলবে নূর প্রবেশ করে। এই হলো আসল মারেফতের কথা। কলব থেকে, পীরের সিরা থেকে, পীরের অন্তর থেকে মুরিদের অন্তরে নূর কি ট্রান্সফার হয়। এক প্রকার নূর আছে, এই নূরটা কিন্তু মুরিদের অন্তরে দাবিত হয় তখনই যখন একজন পীর তার মুরিদের প্রতি নেক দৃষ্টি রাখে। এতে মুরিদের গুনাহের প্রতি আসক্তি কমে যায় এবং পরকালের প্রতি আগ্রহ বেড়ে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বর যারা ইশক বা আল্লাহর প্রেম। পীরের যদি মুরিদের প্রতি নেক দৃষ্টি থাকে, তাহলে আপনার পীরের সংস্পর্শে বা সান্নিধ্য থাকলে তখন আপনার দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, আল্লাহ রাসূলের প্রতি তার প্রেম বা ইশক বেড়ে যায়। আর ইশক প্রেম কিন্তু তার অন্তরে জাগ্রত হয় যখন পীরের নেক নজর বা তাওয়াজ্জু থাকে। এবারে 5 নম্বর যেটা, আমলের শক্তি বেড়ে যায়, অর্থাৎ মুরাকাবা মুশাহাদা। তরিকতের যত সাধন ভজন, যত আমল আখলাক আছে, সমস্তের দিকে কিন্তু তার শক্তি দিয়ে আলাদা বেড়ে যায়। কারণ আমার মুর্শিদ আছে, আমার বাজানে আমারে বলছে এটা করতে, আমার বাজানে এটা আমার হুকুম করছে। আদববান মুরিদ যারা, এরা যদি মনে করেন বিসমিল্লাহ জপতে দিল, এরা কিন্তু রাত দিন 24 ঘন্টা বিসমিল্লাহটাই জপতে পছন্দ করে, কারণ মুর্শিদের আদেশ। এই জন্য আমলের প্রতি বেড়ে যায়। কারণ মুর্শিদ যদি নেক দৃষ্টিতে দিয়ে দেয় তুমি এভাবে করো, তোমার একটা মনে মনে চিন্তা থাকে যে আমার দয়ালে তো বলছে, আমার গুরু তো বলছে, আমার মুর্শিদ কেবলা, আমার পীরে তো বলছে এই কাজটা করার জন্য। এই জন্য কিন্তু সে করতে বাধ্য হয়। যেমন ক্লাসের পড়াগুলি যখন স্কুল মাদ্রাসায় কলেজে পড়ানো হয়, শিক্ষকে যখন পরের দিন আবার সবকটা নিব, তখন কিন্তু আপনার দেখা গেল এই সবকগুলা সে প্রতিনিয়ত আদায় করে। নাইলে হুজুরের শরম দিব, হুজুরের কাছে কি বলবো, আমার এই ক্লাসের মধ্যে যায় আমি কি বলবো, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, স্কুলে পড়ে। তেমনি ভাবে এই আধ্যাত্মিক জগতের মধ্যে কিন্তু সবক আছে, 143টা সবক। এই সবক কিন্তু আপনার পালন করতে হবে, আগাইতে হবে। আমি কিন্তু গ্রামের ভাষায় কথা বলি যাতে সকল শ্রেণীর মানুষ বুঝতে পারে। এই জন্য আপনারা মনে কিছু মাইন্ড করবেন না, আমি গ্রাম্য ভাষায় কথা বলার চেষ্টা করি, সব মানুষ যাতে কথাবার্তা বুঝে। তা আমার আজকে এই আলোচনা রইল এই পর্যন্তই, যে পীরের নেক দৃষ্টি বা তাওয়াজ্জু থাকলে মুরিদের 5টি জিনিস কি কি অর্জন হয়, এটা আমি বিস্তারিত তুলে ধরেছি। আর আমি খুব কষ্ট করে এই আলোচনাটি আপনাদের জন্য আমি করে থাকি। আপনারা এই চ্যানেলটার পাশে সবসময় থাকবেন। এই চ্যানেলের ভিডিওর মধ্যে আপনারা লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। আমার দরবারের নাম হচ্ছে শাহে মদিনা দরবার শরীফ, এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রামে, মৌলা ইউনিয়নে অবস্থিত। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান বলতে চাই, কিন্তু শানটা কেন বলি না, ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, এজন্য 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, 12 মিনিট হয়ে যায়। এজন্য শান আলাদাভাবে বলবো ইনশাআল্লাহ, আর মাঝে মধ্যে ভিডিওতে বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।